ভালো করে দেখুন, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আজকের মুর্শিদাবাদ। এটা হিন্দু সংখ্যালঘু মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের বহরমপুরের চুনাখালীতে যা ঘটল তা দেখে যে কোনো হিন্দুর রক্ত গরম হতে বাধ্য। প্যান্ডেল থেকে মা কালীকে রাস্তায় টেনে হিঁচড়ে বীভৎস ভাঙচুর চালালো দুষ্কৃতীরা। কেন? কারণ এ রাজ্যে এক বিশেষ সম্প্রদায়ের তোষণ করতে গিয়ে হিন্দুদের ধর্মাবলম্বী হওয়াটাই এখন অপরাধ। সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে মুর্শিদাবাদে এখন হিন্দুদের প্রতিটি দিন কাটাতে হচ্ছে অস্তিত্বের লড়াই করে। আর ভোট ঘোষণার পর এই ঘটনাতে পুলিশের ভূমিকাতেও রয়েছে একাধিক প্রশ্ন। 1977 সাল থেকে বহরমপুর জলঙ্গি সড়কের ওপর চুনাখালীতে হয়ে আসছে কালীপুজো। চুনাখালীর শ্যামবাজারে এবারও কালীপুজোর আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা দেখেন সেই কালী মূর্তি পড়ে রয়েছে মণ্ডপ থেকে বেশ কিছুটা দূরে রাস্তার ওপরে। বিভৎসভাবে ভাঙচুর করা হয়েছে মূর্তিটি। সঙ্গে সঙ্গে প্রতিবাদে সামিল হন স্থানীয় হিন্দুরা। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারীরা। দাবি একটাই, গ্রেফতার করতে হবে দুষ্কৃতীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুরের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র কাঞ্চন। মুর্শিদাবাদে হিন্দুদের ওপরে একের পর এক নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তিনি। দেখুন, বারে বারে শুধু সনাতনীদের উপরে অত্যাচার, সনাতনীদের মন্দির ভাঙা, এই বহরমপুর শহরে বিভিন্ন জায়গায় এইরকম ধরনের অত্যাচার হামেশাই হচ্ছে। প্রশাসন কোনোভাবে কর্ণপাত করে না, দৃষ্টি দিয়েও দেখে না। শুধু ঝামেলা নিবারণের জন্য তারা এসে আমাদের সনাতনীদের উপরে লাঠিচার্জ করে। কেন হবে? হিন্দুরা কি বানের জলে ভেসে এসেছে? কেন হবে বারবার হিন্দুদের উপরে অত্যাচার? কিভাবে? পরমাত্ম দেবতা আমাদের পরমাত্ম দেবতা মা কালীকে এই প্যান্ডেল থেকে টানতে টানতে রাস্তা পার করে ছেঁচড়াতে নিয়ে গেছে। আর যদি এটা অন্য সম্প্রদায়ের কিছু হতো তাহলে মুর্শিদাবাদে এতক্ষণ আগুন জ্বলতো। তাহলে আমরা শান্তিপ্রিয় বলে বারে বারে আমাদের উপরে এই অত্যাচার নেমে আসছে। এর বিহিত আমরা চাই। আমরা মানব না যতক্ষণ পর্যন্ত একটাও দোষীকে না ধরতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই মূর্তি এখানে থাকবে। তাতে আমরা মার খাই, লাঠি চলুক, গুলি চলুক, আমরা মানতে রাজি আছি, কিন্তু আমরা প্রতিমা বিসর্জন করব না। এর বিহিত করতে হবে। মুর্শিদাবাদ পুলিশ কি পেয়েছে? মুর্শিদাবাদ পুলিশ ট্রেন পুরাবে, বাস পুরাবে, তাদেরকে পোড়াতে দেবে। আর আমাদের মন্দির ভেঙে যাবে, আমাদের ছেলেরা যখন অবরোধ করবে, আন্দোলন করবে, তাদেরকে লাঠি দিয়ে পেটাবে। কেন বারে বারে এই ধরনের অত্যাচার কেন হবে? অভিযোগ, প্রায় 4 ঘন্টা অবরোধ চলার পর দুষ্কৃতীদের গ্রেফতার করার বদলে আন্দোলনকারীদের ওপর লাঠি চালায় পুলিশ। প্রশ্ন ওঠে, এই জেলাতেই যখন অন্য সম্প্রদায় জাতীয় সড়ক, রেল লাইন আটকে ঘন্টার পর ঘন্টা তাণ্ডব চালায়, তখন পুলিশ কেন তৎপরতা দেখায় না? তখন পুলিশ কেন দর্শকের ভূমিকায় থাকে? কেন হিন্দুদের বেলায় পুলিশের লাঠির জোর বেড়ে যায়? কারণ পুলিশ জানে, হিন্দুরা জানে এটাই তাদের দেশটাই তাদের একমাত্র আশ্রয়। তাই অন্য সম্প্রদায়ের মতো তাণ্ডব চালাবে না তারা, কারণ ভাঙলে তো ভাঙবে নিজেদেরই সম্পদ। তবে হিন্দু সংখ্যালঘু মুর্শিদাবাদে এই ঘটনা তো নতুন কিছু নয়, এটা প্রথম নয়। গত বছর ধুলিয়ান আর শামশেরগঞ্জে কি ঘটেছিল মনে আছে তো? সেখানে হিন্দুদের বাড়িঘর, দোকানপাট সব জ্বালিয়ে দিয়েছিল জেহাদিরা। মা বোনেদের ওপর আক্রমণ হয়েছিল। বছর ঘুরলেও সেখানে পরিস্থিতি বিন্দুমাত্র বদলায়নি, বরং আরও ভয়াবহ হয়েছে। কারণ মুর্শিদাবাদে হিন্দুদের জনসংখ্যা লাগাতার কমছে আর অনুপ্রবেশকারীদের দাপট বাড়ছে। এই পরিকল্পিত জনবিন্যাস বদলের আজ হিন্দুরা ভিটে মাটি হারাচ্ছে। আপনারা কি ভাবছেন এটা কেবল মুর্শিদাবাদের সমস্যা? তাহলে ভুল ভাবছেন। মুর্শিদাবাদ থেকে মালদা, উত্তর দিনাজপুর থেকে বসিরহাট, সর্বত্রই একই নীল নকশা কাজ করছে। যেখানেই হিন্দুরা সংখ্যালঘু হচ্ছে, সেখানেই তাদের ওপর অত্যাচার বাড়ছে। বিধিনিষেধ আরোপ হচ্ছে হিন্দুদের ধর্মাচরণের ওপরে। কোথাও পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও ভাঙচুর হচ্ছে মূর্তি, কোথাও কীর্তনের মাইক খুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। যেভাবে জনবিন্যাস বদলাচ্ছে, তাতে আগামী 20 বছরে আপনার এলাকার পরিস্থিতিও আজকের মুর্শিদাবাদের মতোই হতে চলেছে। তখন আপনার বাড়ির সামনের মন্দিরটি কি সুরক্ষিত থাকবে? আপনার মেয়ে কি নিরাপদে বাড়ি ফিরবে? হিন্দু বাঙালির এই প্রশ্নটা
আয়নায় দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করার সময় এসেছে। 2026-এর ভোট শুধু সরকার গড়ার ভোট নয়, এই ভোট আপনার সভ্যতা ও ধর্মকে বাঁচিয়ে রাখার শেষ সুযোগ। পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ বা কাশ্মীর বানাতে চাইছে একদল মানুষ, আর শাসক দল সেই দুষ্কৃতীদের মাথায় তুলে রেখেছে কেবল ভোট ব্যাংকের লোভে। আপনি কি এখনো ঘুমিয়ে থাকবেন? আপনি কি এখনো জাতপাত আর ক্ষুদ্র রাজনীতির নামে বিভক্ত হয়ে থাকবেন? মনে রাখবেন, আপনার বিভাজনই ওদের শক্তি। যোগীজি বলেছেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে। যারা কালী মূর্তিকে রাস্তায় টেনে আনে তারা কিন্তু আপনার জাত বিচার করে না, তাদের কাছে আপনার একটাই পরিচয়, আপনি হিন্দু। ভোট ঘোষণার পরেও বহরমপুরের চুনাখালীর এই ঘটনা হিন্দুদের কাছে একটা সতর্কবাণী। যদি আজ রুখে না দাঁড়ান, তবে আগামী দিনে গঙ্গার ওপারে আপনার জন্য কোনো আশ্রয় থাকবে না। সুব্রত মৈত্র লড়ছেন আপনার হয়ে, বিজেপি লড়ছে সনাতনী সংস্কৃতি বাঁচাতে। এবার সিদ্ধান্ত আপনার। আপনি কি মাথা নত করে হার স্বীকার করবেন, নাকি নিজের ধর্মপালনের অধিকারের জন্য গর্জে উঠবেন? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के सबका साथ सबका विकास और राष्ट्रीय शिक्षा नीति 2020 की प्रेरणा से मुख्यमंत्री के नेतृत्व में मध्य प्रदेश बना नई शिक्षा व्यवस्था का मॉडल। गुणवत्तापूर्ण उच्च शिक्षा के लिए 55 जिलों में शुरू हुए पीएम कॉलेज ऑफ एक्सीलेंस। मुख्यमंत्री की पहल पर सीएम राइज स्कूल बने सांदीपनी विद्यालय। आज 369 संचालित, 2025 में 150 और। मुख्यमंत्री के मार्गदर्शन में शुरू हुआ एजुकेशन पोर्टल 3.0, डिजिटल शिक्षा की मजबूत नींव। 11,000 से अधिक खेल, संगीत और कला शिक्षकों की नियुक्ति, समग्र शिक्षा की दिशा में बड़ा कदम। मुख्यमंत्री के निर्णय से 85 लाख छात्रों को निशुल्क पाठ्य पुस्तकें, 89,000 से अधिक मेधावी छात्रों को सिंगल क्लिक से 224 करोड़ रुपए का लैपटॉप अनुदान। मुख्यमंत्री स्कूटी योजना, मेहनत को मिला सम्मान। मुख्यमंत्री के नेतृत्व में नई विश्वविद्यालयों की शुरुआत, अंतर्राष्ट्रीय संस्थानों से एमओयू और मध्य प्रदेश के स्कूल दुनिया के सर्वश्रेष्ठ 10 में शामिल। प्रधानमंत्री की प्रेरणा, मुख्यमंत्री का नेतृत्व और शिक्षा से सशक्त होता मध्य प्रदेश। शिक्षित मध्य प्रदेश, विकसित भारत।